হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন মাঝখানে ভিডিও দেওয়া হয়নি, কারণটা তো আমি বলেও ছিলাম টেলিগ্রামে যে একটু ব্যস্ত ছিলাম, নোট ইয়ার এন্ডিং সেহেতু নোট বানাতে একটু ব্যস্ত ছিলাম। দেখলে তোমরা মডার্ন হিস্ট্রির নোটটা এসছে, পলিটির নোটটা এসছে, তো ওগুলো কমপ্লিট করাবার ছিল, প্লাস ক্লাসও দিতে হয়। তো ওই নিয়ে টোটাল মোটামুটি একটু প্রেশারে ছিলাম বলে অনেক দিন ইউটিউবে ভিডিও দেইনি। তবে হ্যাঁ, জানুয়ারি মাস থেকে আমার প্রেশারটা তুলনামূলকভাবে একটু কম থাকবে এবং আমি বেশ কিছু ডিসিশন নিয়েছি। তো আজকে আমি সেগুলো নিয়েই ভিডিও করতে বসেছি। আমি আজকে 3টে ভিডিও বানাবো, কি বলে দিচ্ছি। ফার্স্ট একটা আসবে হচ্ছে 2021 কেমন কাটলো, আর আমি 2021-এ কী শিখলাম, যে শিক্ষাগুলো হয়তো শেয়ার করলে আমার মনে হয় তোমরা একটু হেল্প পাবে বা মোটিভেশনাল ভিডিও টাইপের হয়তো হবে। তো সেটা আমি শেয়ার করবো, এটা আমি পূজা চক্রবর্তী চ্যানেলটাতে দেবো। আর একটা হচ্ছে নিউ ইয়ার্স রেজলিউশন 2022 আমি কী করার মানসিকতা রেখেছি, বা 2022 আমি কী করবো, যেগুলো আগে থাকতে ডিসাইড করে রেখেছি, সেগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ভিডিও হবে, সেটা হচ্ছে তোমরা সব থেকে বেশি যেটা কমেন্ট করো আমার UPSC পূজা চ্যানেলটাতে, সেটা হচ্ছে ম্যাম নতুন ব্যাচ কবে শুরু হবে। এর চেয়ে বেশি বোধহয় কমেন্ট আমি আর কোনো টপিকে পাই না। সেটা হচ্ছে নতুন ব্যাচ কবে শুরু হবে, ফাউন্ডেশন কোর্স 2023-এর বা 22-এর নতুন, মানে মোদ্দা কথা পুরো ব্যাচ রিলেটেড আর কি। আমরা পড়তে চাই, আপনার কাছে কিভাবে কন্ট্যাক্ট করবো, এই সমস্ত নিয়ে। তো আমি ডিসাইড করলাম এই 3টে টপিক আমি আজকে একটা 3টে আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো ফার্স্ট যেটা ভিডিও বানাবো সেটা হচ্ছে নতুন ব্যাচ রিলেটেড, যেটা তোমরা জিজ্ঞাসা করছিলে, সেটা এই ভিডিওটাতে আমি কভার করছি। এরপরে দুটো ভিডিও আসবে, সেটা হচ্ছে 2021 কেমন কাটলো আর 22-এর রেজলিউশন নিয়ে। তো আমি যে ডিসিশনগুলো নিয়েছি 22-এর রেজলিউশনে, আশা করব তোমাদের খুব উপকার হবে। তো অ্যাকচুয়ালি নতুন ব্যাচ শুরু করার এই ভিডিওটাতে আমি একটুখানি ছোটো ভিডিও করে একটু বলে দিই, কারণ তোমরা এত লোকে জিজ্ঞাসা করছো যে বারবার করে কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। তো এরপর কেউ জিজ্ঞাসা করলে আমি তাকে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। দেখো, আমি এর আগে যখন 2021 সালেরই মোটামুটি দুর্গাপুজোর পরপর যখন আমি ইউটিউবে আবার নতুন করে ভিডিও দিতে স্টার্ট করি, মাঝখানে আমি অনেক মাস মতো ভিডিও দেইনি, তখন আমি বলেই দিয়েছিলাম যে আমার এই মুহূর্তে 3টে ব্যাচ চলছে। মার্চ মাসে 2021-এর মার্চে শুরু হয়েছে দুটো, একটা UPSC একটা WBCS, আর সেপ্টেম্বরে শুরু হয়েছে একটা ইন্টিগ্রেটেড ব্যাচ, সেটা হচ্ছে UPSC এবং WBCS-এর মিলিত ব্যাচ। বাট ওখানে আমি মেনলি WBCS-এর সিলেবাসটা পুরোটা কভার করাচ্ছি, আর UPSC প্রিলিমস আমি শুধু পড়াই, এবং প্রিলিমসের দুটো সাবজেক্ট এক্সট্রা থাকে, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার আর হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। তো এই দুটোর জন্য আমি একটা আলাদা ক্র্যাশ কোর্স করব, যারা UPSC ব্যাচ পড়ে তাদের জন্য, আমি এটা বলেই দিয়েছিলাম। তো এই 3টে ব্যাচ অলরেডি আমার এখন চলছে বর্তমান দিনে। তো আমি এটাও বলেছিলাম ওই ভিডিওটাতে যে এই 3টে ব্যাচ কমপ্লিট হয়ে গেলে আমি আপাততর জন্য টেম্পোরারিলি, আমি বলছি না পার্মানেন্ট, আর টেম্পোরারিলি আমি কিছুদিনের জন্য পড়ানোটা বন্ধ রাখবো। কেন বলেছিলাম, কারণ আমি নিজে যেহেতু 2022-এ প্রিপারেশান নিচ্ছি, 2022-এই পরীক্ষা দেবো, WBCS বলো বা UPSC বলো, দুটোরই আমার মেন টার্গেট 2022-কেই যেহেতু আমি রেখেছি, সেহেতু ফুল ফ্লেজেড ফাউন্ডেশন কোর্স সারা বছর টিউশনি করিয়ে তার সাথে নিজের পড়াটা চালানোটা খুব ডিফিকাল্ট। অ্যাটলিস্ট এক্সামের 1-2 মাস আগে থাকতে সেটা একেবারেই করা উচিত না, এটা আমার মনে হয়। অন্তত সারা বছর তবু 4-5 ঘন্টা পড়ে তবু বা হয়, বাট প্রিলিমস বলো বা মেন্স বলো তার 3 মাস বা 2 মাস আগে থাকতে কিছু না করাটাই আমার মনে হয় বেটার। অ্যাটলিস্ট অন্য কারোর জন্য আমি বলছি না, আমি নিজের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে আমার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে ফাউন্ডেশন কোর্স শুরু করা সম্ভব না, সেটা আমি এর আগে তোমাদের অনেকবার বলেছি অন্য ভিডিওগুলোতে। যারা পড়ার জন্য এতবার করে রিকোয়েস্ট করছো, তাদের কথা ভেবে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স। ঠিক আছে, এটা আমি এর আগেও বলেছি। আমার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে ফাউন্ডেশন কোর্স শুরু করা সম্ভব না, কারণ একটা ফাউন্ডেশন কোর্স 12 মাস 15 মাসে চলে জেনারেলি, খুব নর্মাল হলেও 12 মাস 15 মাস এরকম, টানা 1 বছর ধরে বা 1.5 বছর ধরে চলতে থাকে ফাউন্ডেশন কোর্সগুলো, যেখানে সমস্ত সাবজেক্টকে পরপর পড়ানো হয়। তো সেই ফাউন্ডেশন কোর্স পড়াতে গেলে আমাকে WBCS প্রিলিমসের আগে 2 মাস আমাকে স্টপ রাখতে হবে, আবার UPSC প্রিলিমসের আগে 3 মাস স্টপ রাখতে হবে, বা মেন্স যদি প্রিলিমস পাস করে যাই, মেন্স দেওয়ার আগে তখন আমি 3 মাস পড়াতে পারবো না। তো নানান রকম অব্লিগেশনস আসবে। তো যারা ফাউন্ডেশন কোর্স জয়েন করার কথা ভাবছো, তাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করে যাও, অক্টোবর মাস 2022-এর অক্টোবর। আর স্পেশালি যারা 2024-এ পরীক্ষা দেবে, আমি আবারও বলছি, যারা 2024 বা 25-এ পরীক্ষা দেবে, 24-এর পরের পরীক্ষা দেবে, তারা 2022-এর অক্টোবরের ফাউন্ডেশন কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কারোর মনে হয় যে সে 2023-এ পরীক্ষা দেবে, এবার 23-এ পরীক্ষা দিলে অক্টোবরে শুরু করে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কমপ্লিট করা, তাদের কথা ভেবে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স। ক্র্যাশ কোর্স জিনিসটা কি একটু বলে দিই। ফাউন্ডেশন কোর্স যেরকম টানা 12-14 মাস ধরে বা 15 মাস ধরে চলে, এটা এরকম নয়, এটা সাবজেক্ট ওয়াইজ ক্র্যাশ কোর্স হবে। ধরো আমি জানুয়ারি মাসে আর্ট অ্যান্ড কালচারের 1 মাসের একটা ক্র্যাশ কোর্স করালাম, তো যাদের ইন্টারেস্ট থাকবে যে আর্ট অ্যান্ড কালচার আমরা ক্র্যাশ কোর্স জয়েন করতে চাই, 1 মাস ক্লাস করলে 1 মাসেরই ফিস পে করলে 1 মাসেরই আর্ট অ্যান্ড কালচার করলে ব্যাস, পছন্দ হলে আবার নেক্সট যখন ক্র্যাশ কোর্স হবে তুমি ভর্তি হলে, পছন্দ না হলে ভর্তি হলে না। তো এটা গেল হচ্ছে তোমার ক্র্যাশ কোর্স টাইপের। বা ধরো কি হলো, জানুয়ারি মাসটা আমি তোমাদের আর্ট অ্যান্ড কালচার পড়ালাম, তারপর ধরো মার্চ মাসে WBCS এর ডেট দিলাম। ঠিক আছে, আমি কথার কথা বলছি, মার্চে ধরো WBCS এর ডেট দিল, তো তখন আমি ফেব্রুয়ারি মার্চ 2 মাস আমি পড়াবো না।
আবার ধরো মার্চের পর আমি ধরো এক্সাম হয়ে গেল, তো মার্চ মাসটাতে ধরো আমি আবার মার্চ এপ্রিল মিলে আমি 2 মাসের পলিটির একটা ক্র্যাশ কোর্স করালাম। তো যারা 2023-এ পরীক্ষা দেবে, যদি তাদের একান্তই মনে হচ্ছে যে নিজে পড়তে পারছো না এবং আমার কাছে পড়তে খুব ইন্টারেস্টেড, যারা খুব রিকোয়েস্ট করেছো ভিডিও করে, ইমেল করে, ভিডিওর কমেন্টে প্রচুর জিজ্ঞাসা করেছো, তাদের জন্য একটু বলে রাখছি, শুধুমাত্র তাদের জন্যই বলছি আমি এটা, যে যদি একান্তই মনে হচ্ছে যে একেবারেই পারছো না মানে নিজে করতে এবং হচ্ছে 2023-এই পরীক্ষা দেবে, সেক্ষেত্রে ক্র্যাশ কোর্স জয়েন করতে পারো। এবং ক্র্যাশ কোর্স কিন্তু আমি আবারও বলছি, পরপর যে মান্থলি হবে পরপর সেরকমটা নয়, সেই জন্যই আমি ক্র্যাশ কোর্সের কথা বলছি। কারণ ফাউন্ডেশন কোর্স পড়াতে গেলে প্রত্যেক মাস টানা পড়িয়ে যেতে হয় এবং সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ইউটিউবে ভিডিও করাই, প্লাস আমার পুরনো ব্যাচগুলো চলছে সেটা তো রয়েছে, প্লাস হচ্ছে নিজের পড়াশোনা রয়েছে, এত কিছু করে টাইম ম্যানেজমেন্ট করে আমি পারবো না। তো সেই জন্য বলছি, যাদের একান্তই মনে হচ্ছে 2023-এ পরীক্ষা দেবে, তারা ক্র্যাশ কোর্সগুলো জয়েন করতে পারো। ক্র্যাশ কোর্সগুলো তোমরা মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আরও একটা অপশান আমি দিতে পারি তোমাদের, যদি একান্ত এরকম হয় যে আমি কোনো কারণে ধরো 2-3টে সাবজেক্টের ক্র্যাশ কোর্স করালাম এবং কয়েকটা সাবজেক্ট হয়তো আমি করাতে পারলাম না, এবং বাট তুমি সেটাও পড়তে ইন্টারেস্টেড আমার কাছে, সেক্ষেত্রেও আমি আর একটা অপশান দিতে পারি। সেটা হচ্ছে এই মুহূর্তে সেপ্টেম্বর মাসে যে ব্যাচটা চলছে তাদের সমস্তটা কিন্তু রেকর্ডেড ক্লাস হয়, ঠিক আছে? প্রত্যেকটা যে ক্লাস থাকে সেগুলো সমস্তটা রেকর্ডেড ভার্সন থেকে যায়, নোট বলো ক্লাস বলো সব রেকর্ডেড থেকে যায়। যদি কারোর মনে হচ্ছে যে দিদি এই মুহূর্তে যদি তুমি ক্লাস নেওয়াতে না পারো, তো সেপ্টেম্বর মাসে এই এখন বর্তমানে যে ক্লাসগুলো করাচ্ছ সেই ক্লাসগুলোরই আমাদের ক্লাসগুলো দিয়ে দাও, আমরা পে করে দেবো। তো সেরকমও যদি কারোর মনে হচ্ছে একান্তই খুব নিড রয়েছে, তবে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই বলবো সেটা। তো আমি এটা শুধুমাত্র 2023-এর অ্যাসপিরেন্টদের কথাই বলছি। আর 22 বা 23 যারা জিজ্ঞাসা করছিলেন তাদের কথা বলছি। যারা 24-25-এ দেবে তারা চাইলে অক্টোবর মাসে যখন ফাউন্ডেশন কোর্স আবার শুরু হবে তখন জয়েন করতে পারো। আমি কেন অক্টোবর রেখেছি, কারণ হচ্ছে ইউপিএসসি প্রিলিমসে মেন্সের ডেট রয়েছে সেপ্টেম্বর মাসে, তো মেন্স এক্সাম দেওয়ার পরে আশা করব আমি অক্টোবর মাস থেকে পড়াতে পারবো, আবার ফাউন্ডেশন কোর্সের মতো করে হয়তো কিছু পড়াতে পারবো। তো সেই হিসেবে আমি অক্টোবর মাসটা রেখেছি। আর যারা অফলাইন ব্যাচের কথা বলছিল, অফলাইন ব্যাচ আমি এই মুহূর্তে ভাবিনি, কারণ করোনা থার্ড ওয়েভ আসার কথা বলছে এবং আমার বাড়িতে 2টো ছোটো ছোটো বাচ্চা আছে, বাইরের থেকে লোকজন আসবে এবং আমার আলাদা করে সেরকম সেট আপ নেই। আমার ঘরটা অনেক বড়, এটা ঠিক কথা, আমি ওখানে কম করে 30টা ছেলেমেয়েকে বসিয়ে পড়াতে পারবো, এটা ঠিক। বাট বিষয়টা হচ্ছে যেহেতু আমার বাড়িতে 2টো ছোটো বাচ্চা আছে, আমার বাবা মা বয়স্ক, তো আমি এই মুহূর্তে অফলাইন ব্যাচের কোনো রকম রিস্ক নেব না। আর অফলাইন ব্যাচ সবাই অ্যাক্সেস করতে পারেও না, তার থেকে অফলাইনে যাতায়াতের একটা খরচ থাকে, টাইম থাকে, সবারই বেশি খরচ হয় অ্যাকচুয়ালি। যা আমি ফিজ নেব তার সাথেও আবার তোমার যাতায়াত ভাড়া লাগবে, বাট অনলাইনে সেটা থাকে না। অনলাইনে তুলনামূলকভাবে হেডেকটা কম থাকে, প্লাস তুমি রেকর্ডেড ক্লাস পাচ্ছ, যেহেতু তুমি বহুবার অ্যাক্সেস করতে পারছো। অফলাইন ব্যাচে সেটা একেবারেই হয় না, অফলাইন ব্যাচে তোমাকে আসতে হবে, ক্লাস দেখতে হবে, না হলে তুমি পাবে না, ঠিক আছে? তো এইগুলো মাথায় রেখে আপাতত আমি অনলাইনটাই রেখেছি এবং ক্র্যাশ কোর্সের কথাই আমি ভেবেছি। যদি তোমরা আমাকে বলো তাহলে আমি অবশ্যই এরপর আর একটা ভিডিও এনে দেবো। তাহলে আমি জানুয়ারি মাসটাতে একটা আর্ট অ্যান্ড কালচারের ক্র্যাশ কোর্স করাবো, কারণ এমনিতেও আমাকে করাতে হতো, কারণ আমার এই অলরেডি যে ইন্টিগ্রেটেড ব্যাচটা সেপ্টেম্বরে চলছে, তো ওদের 2টো সাবজেক্ট আমাকে ক্র্যাশ কোর্সে পড়াতে হবে, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার আর ফিজিক্যাল জিওগ্রাফি। তো সেই হিসেবে ওদের যখন আমি আর্ট অ্যান্ড কালচার পড়াবো, তখনও তোমাদেরও যারা যারা জয়েন করতে ইন্টারেস্টেড হবে তাদেরও আমি আর্ট অ্যান্ড কালচার পড়িয়ে দেবো ক্র্যাশ কোর্সের মাধ্যমে, এবং সেটা জানুয়ারি মাসে, ঠিক আছে? তো আমি ডেট বলে দেবো, আমি ফাইনাল একটা ভিডিও এনে বলে দেবো আর্ট অ্যান্ড কালচার ক্র্যাশ কোর্সের। তো মোটামুটি ওখানে 8-10টা মতো আর্ট অ্যান্ড কালচার 10টা মতো ক্লাস হবে, এবং তার সাথে হচ্ছে নোটটাও তুমি পাবে, এবং তার সাথে একটা করে তোমার ডাউট ক্লিয়ারিং সেশনও পাবে। মানে ক্লাস তো দেখতেই পাচ্ছ, ক্লাসগুলো রেকর্ডেড থাকে, এবং তার সাথে হচ্ছে তোমার যা কোশ্চেন রইলো, তুমি যেটা যে জায়গাটাতে তুমি বুঝলে না তার সাথে ডাউট ক্লিয়ারিং থেকে যাবে। তো সেগুলো আমি ডিটেলস আরও অনেক আছে ব্যাপার স্যাপার, তো সেগুলো আমি অন্য ভিডিওতে বলবো। তো যাই হোক, যারা পড়তে চাও, কিভাবে যোগাযোগ করবে, কিভাবে কি করবে না করবে, এগুলো জিজ্ঞাসা করছিলে, তাদের জন্য বললাম। আর আমার সাথে অনেকে বলে যে দিদি কন্ট্যাক্ট করতে চাই, বাট কীভাবে কন্ট্যাক্ট করবো জানি না, তাদের জন্য বলে রাখি, টেলিগ্রামের চ্যানেল আছে ইউপিএসসি উইথ পূজা চ্যানেল, টেলিগ্রামে গ্রুপ আছে ইউপিএসসি উইথ পূজা গ্রুপ। এছাড়া আমার টেলিগ্রাম আইডি @পূজা চক্রবর্তী 1996। এছাড়া ইনস্টাগ্রাম আইডি হচ্ছে তোমার @পূজা চক্রবর্তীর একটা ড্যাশ দিয়ে অফিসিয়াল। এছাড়া আমি ডেসক্রিপশানে সমস্তটা দিয়ে দেবো। এছাড়া বিশ্বজিৎ স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার অবধি দেওয়া থাকে, যারা পড়তে ইন্টারেস্টেড তারা স্যারকেই মেনলি কন্ট্যাক্ট করে, ওনার সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে তারপর স্টুডেন্ট হওয়ার পরে আমার সাথে যোগাযোগ হয়, এটা ঠিক কথা, বাট আমি ডিরেক্টলি আমার নাম্বার কখনো পাবলিক প্ল্যাটফর্মে দেই না। তো সেক্ষেত্রে আর ইমেল আইডি আমার অবশ্যই দেওয়া থাকে, chakrabortypuja721@gmail.com। তো সমস্ত রকম মোটামুটি 5-6টা অপশান রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করার। যারা একান্তই পড়তে ইন্টারেস্টেড এবং ক্র্যাশ কোর্সে জয়েন করতে ইন্টারেস্টেড, তারা যে কোনো একটা করতে পারো। বিশ্বজিৎ স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারেও
করেও কন্ট্যাক্ট করতে পারো বা আমার ইমেল আইডিতেও কন্ট্যাক্ট করতে পারো। আমি সমস্তটা এই যেগুলো আমি মুখে বললাম এগুলো আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো যারা ইন্টারেস্টেড হবে তারা আমাকে জানিও, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আর বড় করবো না। এই ভিডিওটাতে তোমাদের এত কোশ্চেন ছিল পড়ানো নিয়ে, তো সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমাদের উপকার হয়েছে। আর এরপরে দুটো ভিডিও আলাদা আলাদা আসবে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা পড়তে ইন্টারেস্টেড তারা জানাতে ভুলো না। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালোভাবে থেকো। টাটা।